পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে কাউন্ট ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে আমি বলতে পারি কাউন্ট শব্দের অর্থ গণনা করা, অর্থাৎ আমরা কাউন্ট ফাংশনটির মাধ্যমে কোনো অ্যারের মোট আইটেম সংখ্যা কয়টি তা জানতে পারি। এখন আমরা যদি এই কাউন্ট ফাংশনটির ভিতর আমরা যে পূর্ববর্তীতে একটি অ্যারে তৈরি করেছি যাহার নাম দিয়েছি ভেরিয়েবল মেইন অ্যারে এবং যাহার ভিতর আমরা কিছু আইটেম রেখেছি, অর্থাৎ আমাদের আইটেমগুলো হলো এমডি, আবিদ, আজম, খান, শাহাদাত, ইসলাম, রাকিব, মোট 60টি আইটেম সংখ্যা। অর্থাৎ আমাদের এই মেইন অ্যারের ভিতর আইটেম সংখ্যা মোট 60টি। এখন আমরা যদি কাউন্ট ফাংশনটির ভিতর আমাদের মেইন অ্যারের নাম লিখতাম এবং তাহার পরে আমি যদি ইহাকে ব্রাউজারে দেখতাম তাহলে আমরা 7 লেখাটির প্রিভিউ ব্রাউজারে পাবো। এখন আমাদের মাঝে মাঝে দরকার হতে পারে যে আমাদের কাউন্ট ফাংশনটি ব্যবহার করে আমাদের যে কোনো ইনডেক্সড অ্যারের, আমি আবারও বলছি ইনডেক্সড অ্যারের, অ্যাসোসিয়েটিভ অ্যারের নয়, সম্পূর্ণ একটি ইনডেক্সড অ্যারের সর্বশেষ আইটেমের কিটি কত তা আমরা জানতে পারি। অর্থাৎ আমরা কাউন্ট ফাংশনটি ব্যবহার করে যে কোনো ইনডেক্সড অ্যারের সর্বশেষ আইটেমটির কি কত তা আমরা জানতে পারি। এখন সেক্ষেত্রে আমরা আমাদের এই কাউন্ট ফাংশনটি যেখানে রেখেছি সেখানে আমি একটি নাম দিতে পারি যে টোটাল। ভেরিয়েবল টোটাল নামে একটি ভেরিয়েবল তৈরি করতে পারি এবং যার ভিতর আমি 7 সংখ্যাটি রেখেছি। এখন আমাদের একটি বিষয় ক্লিয়ার হওয়ার দরকার যে আমাদের যেখানে অ্যারের আইটেম সংখ্যা 60টি সেখানে সর্বশেষ আইটেমের কিটি হলো 6। অর্থাৎ আমরা যখন যেহেতু আমাদের প্রথম আইটেমটির কি হবে 0, সেহেতু আমাদের 60টি আইটেম থাকিলে আমাদের সর্বশেষ আইটেমটির কি হবে 6। সুতরাং আমরা আমাদের সর্বশেষ আইটেমটির কি এভাবে যদি জানতে চাই তাহলে আমাদের এখন যে কাউন্টের মাধ্যমে আমরা 7 পেয়েছি আমরা সেখান থেকে 1 বিয়োগ করে আমরা জানতে পারি। এখন আমি আমাদের নতুন ভেরিয়েবলটির যে কোনো নাম দিতে পারি, যেহেতু আমরা আমাদের উদাহরণের সাথে সম্পৃক্ত কোনো নাম দেব সুতরাং আমি দিতে পারি ভেরিয়েবল লাস্ট কি, এবং ইহার ভিতর আমরা আমাদের এই টোটাল ভেরিয়েবলের ভিতর রেখেছি 7। এখন আমরা এই 7 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমরা জানতে পারবো যে আমাদের লাস্ট ইনডেক্সড অ্যারেটির লাস্ট নাম্বার কিটি কত। এখন আমি যদি আমাদের লাস্ট কিটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমি 6 সংখ্যাটির প্রিভিউ পাবো। এখন আমরা যদি এভাবে ব্যবহার করে আমরা সর্বশেষ কিটি ব্রাউজারে দেখিতে চাই, সর্বশেষ ভ্যালুটি ব্রাউজারে দেখিতে চাই, তাহলে আমি তা কিভাবে পারি? আমি এভাবে অ্যারেকে প্রকাশ করতে বলতে পারি ইকো মেইন অ্যারে এবং মেইন অ্যারের পর আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে আমরা আমাদের লাস্ট কিটি যদি এখানে লিখে দিই তাহলে আমরা ব্রাউজারে ইহার মানে হলো যে আমরা লাস্ট কির মাধ্যমে বলে দিয়েছি যে এখানে মান হবে 6। অর্থাৎ এখানে যদি 6 থাকতো তাহলে আমরা ব্রাউজারে রাকিব লেখাটির প্রিভিউ পেতাম। এখন আমরা যদি দেখি ব্রাউজারে তাহলে আমরা এখন ব্রাউজারে রাকিব লেখাটির প্রিভিউ পাবো। আমরা এভাবে একটি ইনডেক্সড অ্যারের ভিতর লুপিংও করতে পারি। এখন আমি যদি লুপিং করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি? আমি যদি হোয়াইল লুপটি ব্যবহার করি এবং তাহার পরে আমরা একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল
লজিক, যেহেতু আমাদের লজিকটা পরিচালনার জন্য আমাদের এই ভেরিয়েবলটি দরকার হবে, সেহেতু আমি লজিক নামে একটি ভেরিয়েবল নিতে পারি এবং আমরা লজিক নামে যে ভেরিয়েবলটি নেব ইহার মান হিসাবে আমরা 0 দিতে পারি এবং আমরা এখানে বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত লজিক ভেরিয়েবলটি আমাদের লাস্ট কি, অর্থাৎ লাস্ট কি হলো 6, লাস্ট কি ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লজিকটি চলবে। এখন আমরা যদি এখানে আমরা যদি আমাদের আইটেমগুলোকে প্রকাশ করতে বলি, তাহলে আমরা এভাবে বল দিতে পারি যে ভেরিয়েবল মেইন অ্যারে এবং তারপরে আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যে লজিক নামে ভেরিয়েবলটি নিয়েছি তাহা বলে দিতে পারি এবং তারপরে আমরা সর্বশেষ লাইনে লজিক নামে ভেরিয়েবলটির ইনক্রিমেন্ট করতে পারি। এভাবে আমরা বলে দিয়েছি যে প্রত্যেক লাইনে লজিক নামে ভেরিয়েবলটির সাথে 1 যোগ হবে এবং 1 যোগ হতে হতে যে সময় লজিক নামে ভেরিয়েবলটির মান 6 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লজিকটি চলবে। যে সময় লজিক নামে ভেরিয়েবলটির মান 7 হবে তখন লাস্ট কি থাকে বড় হয়ে যাবে, তখন আর আমাদের লুপিংটি চলবে না। সুতরাং আমরা মেইন অ্যারের ভিতর আমরা এখানে একবার 0 পাবো এবং পরের বার 1 পাবো, পরের বার 2 পাবো, এভাবে 4, 5, 6 পর্যন্ত আমরা পাবো মান, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত আমরা মান পাবো। এখন আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা লাইন ব্রেক করে দিয়ে বলেছি যে আমাদের প্রত্যেকটি নাম নিচে নিচে শো করতে বলেছি। এখন আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা এই নামগুলো প্রিভিউ ব্রাউজারে পাবো। না, এখন আমাদের এই লজিক নামে যে ছিল সেখানে আমরা 0 দিয়েছিলাম। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজার দেখি তাহলে এখানে লজিক নামে ভেরিয়েবলটির মান প্রথমবার 0 হবে, তারপরে অন হবে, এভাবে করতে করতে যাবে। এখন আমি যদি এখানে 0 রাখি তাহলে আমাদের লজিক নাম ভেরিয়েবলটির মান 0 সাথে পরের বার 1 যোগ হবে, তাহলে এটার মান হবে 1, তারপরে হবে 2, এভাবে যোগ হতে হতে থাকবে। এখন আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা এমডি, আবিদ, আজম খান, শাহাদাত ইসলাম, রাকিব এই কয়টি লেখার প্রিভিউ ব্রাউজারে পাবো। আপনাদের যদি লুপিং নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার লুপিং অধ্যায়টি দেখুন। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব তা হলো যে আমরা জানি এখন আমরা যদি টোটাল ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা 7 সংখ্যাটির প্রিভিউ পাবো। এখন আমরা যদি আমাদের প্রধান অ্যারেটিকে একটি ইনডেক্সড অ্যারে না রেখে ইহাকে যদি আমরা একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে নিয়ে যেতাম তখন কি হতো, অর্থাৎ আমাদের অ্যারেটি যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে হতো তখন আমরা ব্রাউজারে কত প্রিভিউ পেতাম। এখন আমরা ব্রাউজারে এই টোটাল ভেরিয়েবলটির মান কত পাবো আমরা যদি এখন তা দেখি, আমরা এখন টোটাল ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখিব। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা 2 সংখ্যাটির প্রিভিউ ব্রাউজার পেয়েছি, অর্থাৎ আমাদের
যে মূল অ্যারেটি রয়েছে তার ভিতর আমরা দুটো অ্যারে রেখেছি, সুতরাং ইহার আইটেম সংখ্যা দুটো এবং দুটোই হলো অ্যারে। আপনাদের যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতর অ্যারে নিয়ে কোনো কনফিউশন থাকে, অর্থাৎ অ্যারের ভিতর যে আমরা অ্যারে রেখেছি তা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে টিউটোরিয়ালটি দেখুন। এখন আমরা যদি আমাদের এই কাউন্ট ফাংশনটির ভিতর আরেকটি আর্গুমেন্ট রাখতাম এবং আর্গুমেন্টটি যদি আমরা দিতাম কাউন্ট রিকারসিভ, এখন যদি আমি কাউন্ট রিকারসিভ দিয়ে ব্রাউজারে প্রিভিউ দেখি, তাহলে আমরা 9 সংখ্যাটির প্রিভিউ পেয়েছি। এখন আমরা 9 সংখ্যাটির প্রিভিউ কিভাবে পেলাম তা যদি আমরা দেখি, কাউন্ট রিকারসিভ ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের প্রধান অ্যারের যে মোট আইটেম সংখ্যা কয়টি তাহা তো রাখবই, এবং তাহার সাথে আমরা আমাদের অ্যারের ভিতর যে অ্যারে রেখেছি তাহাদের আইটেম সংখ্যাও যোগ করব। অর্থাৎ আমাদের প্রধান অ্যারের আইটেম সংখ্যা হলো 2টি, এবং 2টির সাথে আমরা যদি দেখি আমাদের অ্যারের ভিতর যে অ্যারে রেখেছি তাহার ভিতর যে প্রথম অ্যারেটি রয়েছে তাহার আইটেম সংখ্যা হলো 4টি, এবং সর্বশেষ যে অ্যারেটি রয়েছে তাহার আইটেম সংখ্যা 3টি। তাহলে আমরা এভাবে 9 পেয়ে থাকি। সুতরাং আমরা যদি এখানে কাউন্টের পরে আরেকটি আর্গুমেন্ট হিসেবে কাউন্ট রিকারসিভ রাখি, তাহলে আমরা ব্রাউজারে 9 লেখাটির প্রিভিউ পাবো। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এখন যদি আমাদের এমন হয় যে আমাদের এমন একটি সংখ্যার দরকার যা আমাদের যে অ্যারের ভিতর যে অ্যারেগুলো রয়েছে তাহাদের মোট আইটেম সংখ্যা প্রকাশ করবে, অর্থাৎ 4টি এবং 3টি, তা মোট 7 সংখ্যাটি প্রিভিউ করবে, অর্থাৎ 9 সংখ্যাটি নয়। তাহলে আমরা তা কিভাবে করতে পারি? ইহার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবলের দরকার নিতে হবে, সেটি হলো আমরা ইহার নাম দিতে পারি ভেরিয়েবল সাইজ। এখন আমরা এই সাইজ ভেরিয়েবলটির ভিতর আমরা আমাদের কাউন্ট ফাংশনটি আবার ব্যবহার করতে পারি। এখন আমরা ইহার ভিতর আমরা যদি মেইন অ্যারেটি রাখি, তাহলে আমাদের ইহার মান হবে, আমাদের এখানের মান হবে 9, এবং আমাদের এই যে সাইজ নামে যে ভেরিয়েবলটি করছি ইহার মান হবে 2। এখন আমরা যদি আরেকটি ভেরিয়েবল নিই, ভেরিয়েবল ফাইনাল কাউন্ট, তাহলে আমরা ইহার ভিতর যদি আমরা যে আমাদের টোটাল আছে ইহা দিয়া আমরা যদি আমাদের সাইজ নামে যে ভেরিয়েবলটি রয়েছে ইহাকে বিয়োগ করি, তাহলে আমরা 9 থেকে 2 বিয়োগ করলে 7 সংখ্যাটির প্রিভিউ পাবো। এখন যদি আমরা ফাইনাল কাউন্ট এই ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা 7 সংখ্যাটির প্রিভিউ ব্রাউজারে পাবো। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার ক্ষেত্রে, আর আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আশা করি।